যেহেতু দীর্ঘ 16 বছরের জন্য দেশে একটা অরাজকতা বিরাজ ছিল মানছিল, এই অরাজক পরিস্থিতিতে আসলে দেশে অনেক অপকর্ম হয়েছে, যেগুলো সংস্কারের জন্য অনেকটা সময় দরকার। আর এক্ষেত্রে নির্বাচনও দরকার, যেহেতু আমরা একটি গণতান্ত্রিক দেশ, নির্বাচনটা অবশ্যই এটা মাস্ট। তো নির্বাচনের জন্য এই মুহূর্তে রাজনৈতিক যে দলগুলো, সেই দলগুলোর আমার মনে হয় উচিত যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে প্রথমত হেল্প করা, যে ওনাদের একটা রোডম্যাপ তৈরিতে হেল্প করা, কিছু সাজেশন দেওয়া, এরপর যেসব সংস্কার ওনাদের নিজেদের মনে হয় যেগুলো সংস্কার করা উচিত এগুলো সাজেশন দেওয়া। এরপর যখন একটা সংস্কার আসবে, মনে হবে যে ওই 16 বছরের যে অপকর্মগুলো এই মুহূর্তে অন্তত পক্ষে একটা স্বাভাবিক পরিস্থিতিতে দেশে এসে গেছে যে আমরা ইজিলি নির্বাচন দিতে পারি, তখন অবশ্যই নির্বাচন দেওয়া উচিত। আর ইন্টারিম সরকারের উচিত একটা সুন্দর রোডম্যাপ দেখিয়ে দেশের জনগণকে জানানো যে আমরা এই ধরনের সংস্কারগুলো চাচ্ছি। যেহেতু সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আমি দেখা গেছে আজকে একটা সংস্কার করলাম, সেটা কিছুদিন পর ওইটাকে আবার আপডেটেড করতে হবে, এভাবেই সংস্কার চলবে। কিন্তু সেটার জন্য তো আমরা সারা বছর ইন্টারিম সরকারকে বসিয়ে রাখবো না অবশ্যই। তো ওনাদেরও একটা রোডম্যাপ দেশের জনগণের সামনে রাখা উচিত যে এরপরে আমরা নির্বাচনটা দিব, যে একটা পার্টিকুলার টাইমের পর গিয়ে নির্বাচনটা চাচ্ছি। আপাতত কিছু সংস্কার প্রয়োজন, ব্যক্তিগতভাবে কিছু পার্টিকুলার সংস্কার হওয়া দরকার, ওইগুলার পরে এই বছরের পরে গিয়ে হয়তো বা আমার মনে হয়, যেহেতু 16 বছর সালটা আচ্ছা 25-এর শেষের দিকে আমি আমার মতামত। কারণ হচ্ছে ওই যে বললাম দীর্ঘ 16 বছরের একটা অরাজকতা বিরাজমান ছিল। আমি জানি না আমাকে এত দ্রুত বলবো, ওই যে আমরা হচ্ছি একটা ডেমোক্রেটিক কান্ট্রির মানুষ, তো আমাদের জন্য আমাদের ডেমোক্রেসির প্রধান শর্তই হচ্ছে একটা নির্বাচন। তো নির্বাচনটা অবশ্যই দরকার, কিন্তু হুট করেই দরকার না, একটা পার্টিকুলার টাইমের পর একটা সংস্কারের পর গিয়ে এরপর নির্বাচনটা চাই। জি, 26 সালের মধ্যে যদি সংস্কার হওয়া পসিবল হয় তাহলে অবশ্যই।